আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আমি এখানে আলু বেগুন কেটে নিয়েছি, আর যেটা স্পেশাল সেটা হচ্ছে কামরাঙ্গার আলু। তো কামরাঙ্গার আলু দিয়ে আমি শুটকি মাছ রান্না করব, আর আলু বেগুন কেটে নিয়েছি সেটা দিয়ে আমি চাপলা মাছ রান্না করব। তো কামরাঙ্গার তরকারি আমি কখনোই খাইনি, মানে ফার্স্ট টাইম শুনেছি। তো আমাদের বাসায় এক গাইবান্ধার ভাবি আছে, তারা নাকি এভাবে কামরাঙার তরকারি রান্না করে খায়, মাছ দিয়ে, ছোট মাছ দিয়ে, শুটকি মাছ দিয়ে। তো আমিও শুনে অবাক হয়েছি, কারণ আমরা কামরাঙা কখনো এভাবে রান্না করে খাইনি। তো ভাবি একদিন রান্না করেছিল, আমাকে তরকারি দিয়েছিল, খেয়ে আসলেই দেখেছি অনেক ভালো লেগেছে। তো তারপরে আমি নিজে বাজার থেকে আনিয়ে এখন রান্না করে খাবো। তো কারা কারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো আমার কাছে এই জিনিসটা কিন্তু আসলে একদম নতুন লেগেছে, কারণ আমরা খাই না এভাবে, কখন আমরা খেয়েও দেখিনি। তো যাই হোক, যেহেতু আমি আজকে কামরাঙ্গার তরকারিটাই রান্না করব, তো সেজন্য একটা কড়াইতে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদের গুঁড়া আর সজের গুঁড়া দিয়ে আমি এটা একটু ভালোভাবে একটু মেখে নেব, কারণ আমি দুইটা তরকারি আজকে হাতে মেখেই রান্না করব। তো ভালোভাবে মাখিয়ে নিয়ে এর ভিতরে আমি পরিমাণ মতো কিন্তু তেলও দিয়ে দেব এখন। তো তেলটা দিয়ে হয়ে গেলে আমি ভালোভাবে মাখিয়ে এর ভিতরে এখন শুটকি মাছটাও দিয়ে দেব। তো আসলে হাতে মেখে রান্না করলে সব ধরনের তরকারি কিন্তু মজা হয়, আর হাতে মেখে রান্না করলে আর একটা জিনিস, যে কোনো বাটা কষা দেওয়ার দরকার হয় না। আসলে হাতে মেখে রান্না করলে তরকারি এমনিই মজা হয়। তো আর যেহেতু আমি এই তরকারিটা ঝোল রাখবো না, একদম শুকিয়ে ফেলবো, চটচড়ি করব, তো সেজন্য আর বাটা কষা দেওয়ারও প্রয়োজন নেই। তো যাই হোক, আমি কিন্তু শুটকি মাছ দিয়ে একটু মাখিয়ে নিলাম। এবার কামরাঙ্গার তরকারি দিয়ে আবার একটু মাখিয়ে নেব, নিয়ে অল্প একটু ঝোল দিয়ে আমি চুলাতে বসিয়ে দেব। তো এদিকে চুলাতে বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিয়েছি। এখন আর একটা তরকারি মাখানোর পালা। তো সেমভাবে আমি এটা করব, যেহেতু দুইটাই হাতে মাখানো তরকারি। তো পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এবার যা যা লাগে আমি সব কিছু দিয়ে এভাবে মাখিয়ে নেব এটা। তো আরেকটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসা না পেলে আমি কখনো এগিয়ে যেতে পারবো না। তো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অলরেডি, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার মাখানোটা শেষ, এবার আমি মাছটা দিয়ে ভালোভাবে আরেকটু মাখিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দেব। আর এদিকে কিন্তু আমার কামরাঙ্গার তরকারিটাও হয়ে গেছে, আর আমি ভাতটাও উঠিয়ে দিয়েছি। আসলে ভাত উঠিয়ে দিয়ে দুইটা তরকারি ভালোভাবে রান্না করা হয়ে যাবে। আসলে এরকম তরকারি রান্না করলে তো তেমন সময় লাগে না, অল্প সময়ে হয়ে যায়। তো আমার ভাতে বলক চলে এসেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর কারা কারা এরকম কামরাঙ্গার তরকারি খেয়েছেন অবশ্যই কমেন্টস করে বলে যাবেন, কারণ আমারই এটা ফার্স্ট টাইম। সত্যি বলতে তরকারিটা এত মজা হয়েছিল কি বলবো, আমার আর ছোটো মাছ নেওয়ার প্রয়োজনই হয়নি, আমি এই কামরাঙ্গার তরকারি দিয়েই খেয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।